আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু। আপোনালোকৰ ওপৰত আল্লাহৰ ৰহমত বৰকত আৰু শান্তি বৰ্ষিত হওক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানিৰ ৰাজিম। বিসমিল্লাহিৰ ৰহমানিৰ ৰহিম। খেদা খোৱা শয়তানৰ ফচলনিৰ পৰা আল্লাহ তুমি আমাক ৰক্ষা কৰা। পৰম কৰুণা পৰম দয়ালু আল্লাহ তাআলাৰ নামত আৰম্ভ কৰোঁ। মই ৰোজাৰ বিষয়ে ক'ব বিচাৰিছোঁ, বেংগলীত ক'ম আৰু। ৰোজাৰ বিৱৰণ। ৰোজাৰ শাব্দিক অৰ্থ হসলাম বা বিৰত থাকা। শরীয়তে পরিভাষায় শুভ সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা ও স্ত্রীর সম্মুখ হতে বিরত থাকাকে রোজা বলা হয়। রোজা ইসলামের 5 স্তম্ভের মধ্যে একটি। নামাজের পরে রোজার অবস্থান। রোজার মাধ্যমে দুঃখী ক্ষুধার্ত ব্যক্তিদের দুঃখ কষ্ট কিছুটা হলেও অনুভূত হয়। রোজা মানুষকে ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য পবিত্র রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। কুরআন কারিমে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা আত্মসংযমী হতে পারো। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু। অর্থ, তোমাদের কেউ যদি রমজানকে পায় সে যেন রোজা রাখে। কাজেই বোঝা গেল রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসে রোজা রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। রমজান মাসের শ্রেষ্ঠত্ব সম্পর্কে কুরআন কারিমে ইরশাদ হয়েছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, রমজান মাস যাতে মানবজাতির পথ নির্দেশ ও হিদায়াত বিষয়ক সুস্পষ্ট নিদর্শন নিয়ে কুরআন অবতীর্ণ হয়েছে, যা সত্যকে মিথ্যা হতে পৃথক করে। হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রামাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কাইয়ামিন ওয়ালাদাতুহু উম্মুহু। অর্থ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের প্রথম হতে শেষ পর্যন্ত রোজা রাখল, তার থেকে গুনাহগুলো অনুরূপভাবে ঝরে যায় যেন সে সদাপ্রসূত ভূমিষ্ঠ শিশু। অর্থাৎ নবজাতক শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, তদ্রূপ পবিত্র রমজানের সিয়াম পালনকারী ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না, বরং আল্লাহ পাক তার পাপসমূহ মোচন করে দেন। অন্যত্র ইরশাদ হচ্ছে, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাইমু। অর্থ, প্রত্যেক বস্তুরে জাকাত আছে আর মানুষের শরীরে জাকাত হলো রোজা। অপর এক হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আস-সাওমু লি ওয়া আনা আযজি। অর্থ, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা কেবল আমার জন্যই রোজা রাখে আরও রোজার প্রতিদান আমি নিজেই দিব। এ হাদিসের ভাবার্থ হলো, প্রত্যেকটি ইবাদতের জন্য একটি পরিমাণ নির্ধারিত আছে, কিন্তু রোজার ক্ষেত্রে এটা নেই, বরং রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ, যার পরিমাণ আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সাওমু নিসফুস সবর ওয়াস সবরু নিসফুল ঈমান। অর্থ, রোজা হলো ধৈর্য আর সবরের অর্ধেক, আর সবর হলো ঈমানের অর্ধেক। আপনারা রোজা সম্পর্কে বহুত কথা জানলেন, কোরআনে কি আছে, হাদিসে কি আছে। আশা করি আপনারা শুনে বহুত ভালো পাইছেন। আরও আপনারা যাতে রোজা থাকেন আর অশেষ সওয়াবের ভাগী হতে পারেন, এখানে কয়ে আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।